জেলার তথ্য চতুর্থ পর্যায়ে আজ আমরা আরও কয়েকটি জেলার নামকরণ বা ইতিহাস, মহকুমা, ব্লকের সংখ্যা, বিশিষ্ট ব্যক্তি সম্পর্কিত তথ্য এবং অন্যান্য বেশ কিছু তথ্য দেখে নেব। আমাদের আজকে আলোচনায় প্রথম যে জেলা সেটি হলো ২৪ পরগনা। চলুন ২৪ পরগনা জেলা সম্পর্কে আমরা দেখে নিই। জেলার ইতিহাস। সেন আমলে বাংলার ৫টি বিভাগ ছিল। রাঢ়, বাগড়ি, যেটাকে বলা হতো ব্যাঘ্র তটে, অর্থাৎ যে তটে বাঘ বাস করে, বরেন্দ্র, বঙ্গ ও মিথিলা। এই বঙ্গের আবার ৩টি ভাগ ছিল: লখনৌতি, সাতগাঁ এবং সোনারগাঁ। ২৪ পরগনা ছিল এই ৭ গাঁ বা সপ্তগ্রামের একটি অংশ। পরে ২৪ পরগনা জেলার জন্ম হয় ১৭৫৭ সালের ২০শে সেপ্টেম্বর। মির্জাফর বাংলার মসনদে বসার পর কৃতজ্ঞতার পুরস্কার হিসেবে তৎকালীন সপ্তগ্রামের বা সাতগাঁয়ের অধীন ২৪টি পরগনা লর্ড ক্লাইভকে দান করেন। সেই সময় থেকে ২৪ পরগনা জেলার সূচনা হয়। তো এখানে হলো মূল যে ২৪ পরগনা জেলা তার সূচনা। এই ২৪টি যে পরগনা তার মধ্যে উল্লেখযোগ্য হলো আকবরপুর, খাসপুর, কলকাতা। খেয়াল রাখবেন যে কলকাতা সেই সময় কিন্তু ২৪ পরগনার অধীন ছিল। পৈখান, হাতিয়াগড়, মানপুর, শাহপুর এবং উত্তর ২৪ পরগনা। এছাড়া আরও বেশ কয়েকটি জায়গা যা এখানে আমি আর উল্লেখ করিনি। ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের পর উন্নয়নের স্বার্থে সুন্দরবনকে ২৪ পরগনার সঙ্গে যুক্ত করা হয়। কলকাতাকে বাদ দেওয়া হয় ১৮৭১ সালে ২৪ পরগনা যে অংশ সেখান থেকে। সেই সময় থেকে কলকাতা আলাদা জেলা হিসেবে গণ্য হয়, অর্থাৎ ১৮৭১ কলকাতা আলাদা জেলা হলো ২৪ পরগনা থেকে বিচ্ছিন্ন হয়ে। ১৯৮৩ সালে ২৪ পরগনা জেলাটিকে ভেঙে দুটি ভাগে ভাগ করা হয়: উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা। অর্থাৎ উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার সূচনা হচ্ছে ১৯৮৩ সালে। এরপর আমরা দেখে নেব জেলা পরিচিতি। প্রথমে উত্তর ২৪ পরগনা। মহকুমা ৫টি: বনগাঁ, বারাসাত, ব্যারাকপুর, বিধাননগর, বসিরহাট। ব্লকের সংখ্যা ২২টি। বিশিষ্ট ব্যক্তিদের নামগুলি দেখুন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, মোহিতলাল মজুমদার, রামপ্রসাদ সেন, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। এই নামটি কিন্তু খেয়াল রাখবেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত, মাসুদুর রহমান বৈদ্য, শঙ্কর, এই নামটিও কিন্তু আপনাকে স্মরণে রাখতে হবে। শ্যামল মিত্র প্রমুখ ব্যক্তিরা রয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা থেকে। এরপরে দক্ষিণ ২৪ পরগনা। মহকুমা ৫টি: আলিপুর সদর, বারুইপুর, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, ক্যানিং। ব্লকের সংখ্যা ২৯টি। বিশিষ্ট ব্যক্তিদের নামের মধ্যে উল্লেখযোগ্য: অক্ষয় কুমার কয়াল, আব্দুল জব্বার, ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, নির্মলা মিশ্র, নীলরতন সরকার, শিবনাথ শাস্ত্রী, রামনারায়ণ তর্করত্ন প্রমুখ। তাহলে আমরা ২৪ পরগনা জেলা থেকে এই যে তথ্যগুলো, বেসিক তথ্য আমরা জেনে রাখব। এরপরে আমাদের পরবর্তী জেলা বীরভূম। বীরভূম জেলা থেকে অনেকেই তথ্য জানতে চেয়েছেন, তো আমরা এই ভিডিওতে যতটা সম্ভব তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। প্রথমেই হচ্ছে বীরভূম নামকরণটি কেন হলো, এ বিষয়ে ভিন্ন মত আছে। মতগুলি দেখে নেওয়া যাক। বল্লাল সেনের সীতাহাটি তাম্রশাসন থেকে জানা যায় যে বীর সেন নামে চন্দ্রবংশীয় এক রাজা ছিলেন। তাঁরই বংশে সামন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন প্রভৃতি সেন বংশীয় রাজা জন্মগ্রহণ করেন। অনেকের মতে এই সেন বংশীয় রাজারাই তাদের পূর্বপুরুষ, অর্থাৎ রাজা বীর সেনের নাম অনুসারে এই অঞ্চলের নাম বীরভূমি রাখেন। এটা একটা মত। অন্য একটি মত হলো বীর উপাধিধারী এক রাজার নাম অনুসারে স্থানটির নাম বীরভূম হয়েছে। অন্য আরেকটি মতে ক্ষিপ্র, সাহসী, রণকুশল বীর মানুষের আবাসভূমি হিসেবে স্থানের নাম বীরভূম হয়েছে। এই যে তিনটি মতের এখানে উল্লেখ করা হয়েছে, এর বাইরে আর কোনো মত প্রচলিত আছে কি না আপনারা কমেন্টে জানাতে পারেন। বিশেষত যারা বীরভূম থেকে দেখছেন বা বীরভূমের বাসিন্দা,
তাঁরা কি মনে করেন? আপনার জেলার নাম বীরভূম হলো কেন? এই বিষয়ে আপনার বক্তব্য অবশ্যই জানাবেন। এবার জেলা পরিচিতি দেখে নেওয়া যাক। মহকুমা 3টি: সিউড়ি, রামপুরহাট, বোলপুর। ব্লকের সংখ্যা 19টি। বিশিষ্ট ব্যক্তিত্ব: কবি জয়দেব, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, দুকড়িবালা দেবী, সুমিত্রা দেবী, প্রণব মুখোপাধ্যায়, ফাল্গুনী মুখোপাধ্যায় প্রমুখরা রয়েছেন। এনাদের সম্পর্কে তথ্য আপনারা আমাদের টার্গেট বাংলা যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে অনেক তথ্যই জানতে পারবেন। তো এই দুটি জেলা নিয়ে আমরা আপনাদের ডিমান্ড অনুসারে আজকে যথাসম্ভব তথ্য দিলাম। এর বাইরে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।